আসসালামু আলাইকুম। আজকে ভিন্ন ভিন্ন গুরুত্বপূর্ণ কয়েকটি কাজ করব, তাই এখন বাজে হচ্ছে ৮টা ১৫। আমি আজকে টার্গেট নিয়েছি ১২টার মধ্যে সবগুলা কাজ শেষ করব। এখান থেকে ৫ বস্তা পেঁয়াজ এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করব। দেখা যাক সময়ের মধ্যে পারি কিনা। সেই উদ্দেশ্যে আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা চালাচ্ছি যেন সময়ের মধ্যে টার্গেটটি পূরণ করতে পারি। আমাদের যে পেঁয়াজগুলো স্টোর করে রাখা হয়েছিল সেগুলোর মধ্যে অনেকটাই পচন ধরেছে, তাই দ্রুত পচন ধরা পেঁয়াজকে নামানোর চেষ্টা চালাচ্ছি। তবে পচা পেঁয়াজের মধ্যে ভালো পেঁয়াজও ছিল, কিন্তু সঙ্গ দোষে যেমন লোহা বাসে, তাই পচাগুলোর সাথে থাকলে ভালো পেঁয়াজও একসময় নষ্ট হতে পারে, তাই গুরুত্বটা একটু বেশি দিয়েছিলাম। যাই হোক, যেখানে পেঁয়াজ নামাবো সেখানে সুন্দর করে পরিষ্কার করে চট দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ, সবগুলো পেঁয়াজ মাথায় করে ঢেলে দিচ্ছি যেন কাজ করতে আমার সুবিধা হয়। কাজের মধ্যে হঠাৎ মনে পড়লো ৯টার মতো বাজে, তাই গরুকে সঠিক সময়ে খাদ্য দিতে হবে। এই কাজটি আমাকে পরে করলেও চলবে, তাই দ্রুত গরুকে ভুট্টার সাথে ভুসি অ্যাড করে এছাড়াও ঘাসের সাথে খড়কে একসাথ করে খাবার হিসেবে গরুকে দিয়েছি। আলহামদুলিল্লাহ, যেহেতু পরিশ্রম করতে হলে শরীরে শক্তি থাকা দরকার, তাই আমিও সময়ের মধ্যে কিছুটা খেয়ে নিলাম যেন কাজের গতিকে আরো বাড়াতে পারি। যাই হোক, এই গাভীটি বাচ্চা দিয়েছে প্রায় ৩ মাস হয়েছে, কিন্তু এখনো কোনো দুধ আমরা সংগ্রহ করতে পারিনি। তাই কঠিন একটি ব্যবস্থা নেওয়ার উদ্দেশ্যে সাপুল দিয়ে গর্ত করে ৩টি বাঁশের মাধ্যমে খোয়ার বানাচ্ছি যেন এই গরুটি এখানে কোনো ঝামেলা না করে। অবশেষে আমি আমার চেষ্টার মাধ্যমে দীর্ঘ ৩ মাস পর দুধ সংগ্রহ করতে পারছি। আলহামদুলিল্লাহ। যাই হোক, যে পেঁয়াজগুলো রেখেছিলাম সেগুলো থেকে অপ্রয়োজনীয় বিভিন্ন ময়লা এবং পচা পেঁয়াজ সম্পূর্ণভাবে দূর করে দেখা যাক কয়টা বাজে এখন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অবশেষে কাজটি ১ ঘন্টা আগে শেষ করতে পারছি। এখন বাজে ১১টা ৩ বাজে। প্রায় ১ ঘন্টা আগে শেষ করতে পারছি। যাই হোক, দ্রুত কাজের মধ্যে শরীরটা অনেক ক্লান্ত ছিল, তাই পুকুরের কাছে এসে রেস্ট নিতে এসে দেখি কয়েকটা মাছ মারা গেছে। বিষয়টা দেখে দুঃখের সাথে মনে হলো পুকুরের অক্সিজেনের অভাব ছিল, তাই চিন্তা করলাম বিভিন্ন আনন্দের মাধ্যমে অক্সিজেনের অভাব কিছুটা পূরণ করব। তাই ছোটবেলার স্মৃতিকে স্মরণ করে লাফ এবং সাঁতার কেটে ঢেউ সৃষ্টি করলাম যেন অক্সিজেনের অভাব সৃষ্টিকর্তা পূরণ করে দেন। যাই হোক, আপনাদের মাঝে অনেকক্ষণই কথা বললাম, ভুল হলে ধরিয়ে দেওয়ার অনুরোধ রইল। আমি আমার সাধ্য অনুযায়ী সংশোধন হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে ভিডিওটা যদি আপনার কাছে কিছুটা ভালো লাগে তাহলে পাশে থাকার অনুরোধ রইল। আপনাদের ভালোবাসায় আমি আমার সর্বোচ্চ সাধ্য অনুযায়ী চেষ্টা করব আপনাদের মাঝে ভালো কিছু তুলে ধরার জন্য ইনশাআল্লাহ। আপনাদের সবার প্রতি আমার মন থেকে দোয়া থাকবে, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।